শিক্ষিত লেখাপড়া করে মাস্টার্স কমপ্লিট করে যদি একটা এনজিওতে চাকরি করতাম 50-60 হাজার টাকা বেতন পাইতাম, কিন্তু জীবনটাও তো আমাদের নষ্ট করার মতো কোনো অধিকার সরকারে দেয়নি আমরা। তাহলে আমাদের যদি ঘোষণা না দিতে পারবে, আমাদেরকে ঘোষণা দিয়ে বন্ধ করে দিলেও তো হইতো। আমাদের মান ইজ্জত মান সম্মান পেটে ক্ষুধা নিয়ে রোডের মধ্যে আজকে 10টা দিন পরে আছি। কেন কেন আমাদেরকে অবহেলিত করে রেখেছে? আমাদের অপরাধটা কি? আমরা মুসলমান রাষ্ট্রে মুসলমান শিক্ষা দিই, মুসলমান ভাবে গড়ায় তুলবো, সেই জন্য মুসলিম রাষ্ট্রতে আমরা মুসলমান গড়ায় তুলবো। কোনো হিন্দু কোনো খ্রিস্টান কে এই কাজটা করতেছে যে আমাদের ফাইলগুলো আটকে রেখেছে? কেন আমাদের ফাইলে স্বাক্ষর দিচ্ছে না বরাদ্দ থাকার পরেও? আমি কথা বলতে পারছি না, আমার হাত পা ঝিনঝিন করছে, আমার শরীর অনেক ক্লান্ত লাগছে, মনে হয় যে আমি স্ট্রোক হয়ে মারা যাব। আমার এই বোনটার একটা ছেলে মারা গেছে, প্রত্যেক কয়েকদিন পর পরই উনি ঢাকা আসা লাগে এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কাজ করার জন্য। ওনার একটা ছেলে বুকের ছেলে হারায়া আসছে, অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছে। কেন এই কেন প্রশ্ন উত্তর কে দিবে? কার কাছে নিবে এই প্রশ্নের উত্তর? আমাদের কেন এত অবহেলিত করে রেখেছে? আমাদের শিক্ষিত করে গড়ে তোলার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি। আমাদেরকে বই দিচ্ছে, পড়ানোর জন্য বই দিচ্ছে, তাহলে আমাদের বেতন কেন দিচ্ছে না? আমরা এটার ভাষা খুঁজে পাচ্ছি না। কার কাছে দিবে এই প্রশ্ন? কে দিবে আমাদের এই প্রশ্নের উত্তর? আমি বলতে পারছি না। আমাদের শ্বাসরুদ্ধ হয়ে আসতেছে। আজকে 10টা দিন এই যা পায় আয়া না খায়া, কোনো দিন একটা রুটি খায় আমাদের দিন চাইতেছে। আমরা তো শিক্ষক, আমরা শালীন ভাষা চলতে হচ্ছে আমাদের। আমরা কার কাছে দিব না? কার কাছে দিব এই নালিশ? কার কাছে দিব? কে দিতে পারবে আমাদের এই সুষ্ঠু সমাধান? আমাদেরও ছেলে আছে, আমাদেরও শখ আছে, আমাদেরও আল্লাহ আছে, আমাদের শখ আল্লাহতে। সরকার কেন 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 আমাদেরকে অবহেলিত করে রেখেছে? আমাদের দিন কিভাবে যাচ্ছে? 41টা বছর পার হয়ে গেছে। কেন কেন? আমার বাবা কবরে চলে গেছে, আমার বাবা এই মাদ্রাসার প্রধান শিক্ষক ছিল, আমার বাবা বিনা বেতনে কবরে চলে গেছে। আমি আমার বাবার হাল ধরে আমিও প্রায় যাই যে অবস্থা। কেন আমাদের এই অবস্থা? আমরা মুসলমান, বাংলাদেশে মুসলিম করতে দিবে না সরকার, তাই যে কোনো একজন এইটার পায়তারা করতেছে আজকে 41 বছর ধরে। আমি বলতে চাই, আমার বোনের যদি কিচ্ছু হয়, সরকারের লাশের হিসাব দিয়ে যে ফাইল আটকে রেখেছে তার কবর আমরা এই রচনা করবো এই রোডের ভিতরে। আমার বোনের যদি কিচ্ছু হয়, যদি আমাদের কিচ্ছু হয়, তাহলে সরকার কর্তৃপক্ষের মাঠে এসে এক এক করে জবাব দিতে হবে প্রত্যেকটা প্রশ্নের। কি বলবো? বলতে পারছি না, মনে হয়েছে স্ট্রোক হয়ে যাইতেছে। আর কিছু বলতে পারছি না ভাই। আজকের জন্য সরি ভাই, আপনারা একটু জানাই দিন। আমাদের এই সবাই, এই অভুক্ত সবার মুখের দিকে একটু তাকান। এমন একটা ব্যক্তি নাই যে কোরমা পোলাও খায়া বাঁচতে পারে। দুমুঠো ডাল ভাত খায়া বাঁচার মতো আমাদের সুযোগ নাই। আমাদের এমন একটা শিক্ষক নাই যে একটা রুটি খাইছে, কেউ 2 বেলা পর 1 বেলা খাইতে পারে না। এই ঢাকা শহর আইসা প্রত্যেকটা আমাদের সমাবেশে এক একজনের 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। থাকা খাওয়াতে সরকার যদি না পারবে, তাহলে আমাদেরকে ঘোষণা দেওয়া কেন বন্ধ করে দেয় না? আমাদের কোনো অধিকার আছে? যাচাই বাছাই করে প্রত্যেকটা বছরে আমাদের 2, 4, 50,000 টাকা অফিস আদালতে খরচ হয়ে যায়। আজকে পাবো, কালকে পাবো, বেতন শোধ করে দিব। কেউ পারছে না লজ্জায় মুখ দেখাতে, পারছে না দেনা শোধ করতে, পাচ্ছে না বেতন। কোথায় যাবে এরা? কার কাছে করবো এই প্রশ্ন? কে দেখবে আমাদের এই কথাগুলো? কে শুনবে? কে এর জবাব দিবে? আমি আর বলতে পারছি না ভাই, সরি। আজকের জন্য আর শ্বাসরুদ্ধ হয়ে আসছে। আমি চাই পরিশেষে বলবো, আমাদের লিখিত ঘোষণা যদি না দেয়, এই মাঠ 1 ইঞ্চিতেও ছাড়া হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের লিখিত প্রজ্ঞাপন জারি সহ এখান থেকে আমাদের 5 দফা দাবি নামানো হয়।